ডাব্লিউটিসি চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে ঘরোয়া হোম টেস্ট সিরিজটা ইন্ডিয়ার আছে আগামী সেগমেন্ট, সেটার জন্য কিন্তু টিম স্কোয়াডটা সিলেকশন হয়ে গেছে এবং সেই টিমের স্কোয়াড নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে এই ভিডিওতে এবং ডিসকাস করা হবে কোন প্লেয়ার মিস করলো ও কোন প্লেয়ারকে সুযোগ দেওয়া হলো। প্রথমেই ছোট্ট করে স্কোয়াডটা নিয়ে ডিসকাশন করা হোক। শুভমান গিল ক্যাপ্টেন, ঋষভ পান্ত উইকেট কিপার প্লাস ভাইস ক্যাপ্টেন। সো ঋষভ পান্ত আফটার দ্য ইনজুরি ইন ইংল্যান্ড সিরিজ তারপর কিন্তু কামব্যাক করছে এই টিমে ডিরেক্ট। যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্যালও কিন্তু এই টিমের মধ্যেই আছে। ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং আকাশদীপ কিন্তু কামব্যাক করছে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায়। আর বলতেই হবে ঋষভ পান্ত কিন্তু এই টিমের মধ্যে আছে আর ভাইস ক্যাপ্টেন হিসাবে কিন্তু থাকছে। সো রবীন্দ্র জাদেজা ইজ নো মোর ইয়োর ভাইস ক্যাপ্টেন ইন টেস্ট। সো এই টিমটা ছিল ওভারঅল টিম, অনেকটাই প্রেডিক্টেবল টিম সিলেক্ট হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সাথে যদি মিলিয়ে দেখা হয় তাহলে অনেকটাই কাছাকাছি টিম। শুধু ঋষভ পান্ত এই টিমের মধ্যে অ্যাড হয়েছে এবং আকাশদীপ অ্যাড হয়েছে, আর কোনো সেরকম চেঞ্জেস নেই। তবে যে জিনিসগুলো অ্যাড্রেস করা আছে, যে জিনিসগুলোর কোয়েশ্চেনের অ্যান্সার করার আছে, সেইগুলো কিন্তু ভাবতেই হবে যে এগেন কিন্তু আমরা অভিমন্যু ঈশ্বরনকে সিলেক্ট করিনি। তার মানে কিন্তু আমার মনে হচ্ছে অভিমন্যু ঈশ্বরনের জন্য কোথাও গিয়ে ইন্ডিয়া টিমের দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। যদিও তাতে অভিমন্যু ঈশ্বরনের কোনো মানে দোষই নেই, কারণ সে সেইভাবে মানে কি কোনো চান্সই পায়নি। সে জবে থেকে টিমে আছে, টিমে অ্যাজ আ ব্যাকআপ ওপেনারই খেলে গেছে এবং কেউ ইনজুরি হলেও তাকে খেলানো হয়নি। এবং আজকে যখন ঘরোয়া সিরিজগুলো হচ্ছে তার নামও আসছে না, তার মানে তার জন্য কোথাও গিয়ে ইন্ডিয়া টিমের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। অভিমন্যু ঈশ্বরনের না থাকাটা কিন্তু একটা খুবই বড় বিষয়। করুণ নায়ারের জন্য দরজা আমার মনে হয় পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে ইংল্যান্ড সিরিজের ফেলিয়ারের পর। করুণ নায়ার আমার মনে হয় না আর এই ইন্ডিয়ান টিমে অন্তত চান্স পাবে বলে। সো 3 নম্বর পজিশন নাম্বার 3-র জন্য কিন্তু সাই সুদর্শনকেই ভাবা হচ্ছে পার্মানেন্টলি। সো সাই সুদর্শনকে কিন্তু ভালো পারফরমেন্স করে জায়গাটা সিমেন্ট করতে হবে, আর সাই সুদর্শনকেই টিম ইন্ডিয়া নাম্বার 3-এর জন্য ভাবছে। এবার যদি আমি এইটা থেকে একটা প্লেইং 11 বানানোর চেষ্টা করি, সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল ডেফিনেটলি চান্স পাচ্ছি। যশস্বী জয়সওয়াল আর কে এল রাহুল ওপেন করবে। 3 নম্বরে সাই সুদর্শন এবং 4 নম্বরে শুভমান গিল, এইটা থাকবে টপ 4। 5 নম্বরে ঋষভ পান্ত থাকছে স্ট্রেট অ্যাওয়ে, কারণ ঋষভ পান্তই ওই পজিশনে খেলে। 5 নম্বরে ঋষভ পান্ত। দেখার বিষয় 6 নম্বরটা কার হবে, কারণ 6 নম্বরে রবীন্দ্র জাদেজাও খুব ভালো পারফরমেন্স করে। 6 নম্বরে কিন্তু আমরা ধ্রুব জুরেলকেও দেখেছি এর আগে, বাট 6 নম্বরে রবীন্দ্র জাদেজাকে আমি যদি ধরে চলি তাহলে 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডির জায়গা হয়, তাহলে 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর। তো 6, 7, 8 আমার মনে হয় জাদেজা, সুন্দর আর নীতিশ কুমার রেড্ডির মধ্যেই থাকবে। এবার 9, 10, 11-র মধ্যে মোস্ট প্রবাবলি মোহাম্মদ সিরাজ আর জসপ্রীত বুমরা থাকবে 9 আর 10, এবং 11-তে কুলদীপ যাদব অ্যাজ আ বোলার খেলবে। এটাই মোস্ট প্রবাবলি যে প্লেইং 11 হবে, প্রবাবল প্লেইং 11 এটাই হবে। বাট এখানে কিন্তু অভিমন্যু ঈশ্বরনের না থাকাটা একটা প্রশ্নের বিষয়, যে সে কি আর ইন্ডিয়া টিমে আসতে পারবে না কোনো ম্যাচ না খেলি। আর একটা সবচেয়ে বড় যেটা প্রশ্ন, যেটা কালকে টিম সিলেকশন হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু হচ্ছে, সেটা হলো মোহাম্মদ শামি এগেন ইগনোর। মানে মোহাম্মদ শামি প্রথম দিকে না হয় ঠিক আছে, তার ফিটনেসের প্রবলেম ছিল, তার ফিটনেস সে প্রুফ করেনি, সব কিছু মানা যাচ্ছিল, যদিও তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাওয়া হয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু মোহাম্মদ শামি একটা ডিসেন্ট পারফরমেন্সও করে ইন্ডিয়ার হয়ে। বাট তারপর থেকে আইপিএল আসে এবং আইপিএল এর পর থেকে কন্টিনিউয়াসলি তাকে আর টিমের মানে নিয়ে ভাবাই হয় না। এবং যখন আনলিমিটেড মানে টেস্টের কথা আসে তখন কিন্তু তাকে বলা হয় যে তার ফিটনেস টেস্ট খেলার মতো নেই। এইবারে একটা প্লেয়ার কি করবে, ঘরোয়া ক্রিকেট খেলবে, সে ঘরোয়া ক্রিকেটও খেলে। দুটো রঞ্জির ম্যাচ খেলে মোহাম্মদ শামি, যেখানে সে আগুন বোলিং করেছে, 2টো ম্যাচে 15টা উইকেট নিয়েছে। তো এইভাবে সে একটা স্টেটমেন্ট দিয়েছে রীতিমতো, আমরা বলতে পারি রঞ্জিতের, যে সে এখনো আছে এবং তার মধ্যে এখনো দম আছে খেলা। বাট এই টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট কিন্তু তাকে স্টিল টিম থেকে বাইরে রেখেছে। আর একটা প্রশ্ন কিন্তু উঠছে এখানে, মোহাম্মদ শামিকে নয় আমি টিমে আনতে পারছি না, ঠিক আছে, জসপ্রীত বুমরাকে নিয়ে যখন ইংল্যান্ড সিরিজ হলো, ইংল্যান্ডের মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় একটা সিরিজ হচ্ছে, সেই জায়গায় আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা দোহাই দিচ্ছিলাম যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা বড় জিনিস। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যদি না হয় তাহলে জসপ্রীত বুমরা ফিট থাকবে না। তো একটা ম্যাচে খেলছে, একটা ম্যাচে ড্রপ হচ্ছে, একটা ম্যাচে খেলছে, একটা ম্যাচে রেস্ট নিচ্ছে, এইভাবে গোটা ইংল্যান্ড সিরিজ একটা অ্যাওয়ে সিরিজ, সেখানে এইভাবে টিমটা চলেছে। আর আজকে
অস্ট্রেলিয়ার গিয়ে একটা বাইলেটারাল টি-20 সিরিজে সেখানে জাসপ্রীত বুমরাকে পাঁচটা ম্যাচ খেলানো হচ্ছে এবং তারপরে স্ট্রেট আওয়ে যখন ইডেন গার্ডেনে খেলা আছে 2 দিন না 3 দিনের অন্তরে, সেখানেও কিন্তু আপনার খেলাবে, জাসপ্রীত বুমরাকে খেলাবে। তাহলে এখানে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কোনো ইস্যু হচ্ছে না, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। কারণ জাসপ্রীত বুমরা যথেষ্ট বড় মাপের প্লেয়ার এবং জাসপ্রীত বুমরা ফিটনেসটা যদি এতই ইম্পর্টেন্ট হয়, ঘরোয়া টেস্ট সিরিজে যদি তাকে খেলাতেই হয়, আমি টেস্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট যদি ধরি, তাহলে ঘরোয়া টেস্ট ম্যাচগুলো যদি সবচেয়ে ইম্পর্টেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে ওয়াই জাসপ্রীত বুমরা ইজ প্লেয়িং ইন বাইলেটারাল টি-20 সিরিজ। তাহলে বাইলেটারাল টি-20 সিরিজে তাকে রেস্ট করিয়ে অন্যান্য বোলারদের খেলানো হোক, হর্ষিত রানার ওপর অবসেশন, তাহলে হর্ষিত রানা, হর্ষদীপ সিং এদেরকে দিয়েই খেলানো হোক। জাসপ্রীত বুমরাকে আমি পাঁচটা টি-20 ম্যাচও খেলাচ্ছি, আবার যখন টেস্ট ম্যাচ আসছে তখন টেস্ট ম্যাচ একদিনের ব্যবধানে খেলিয়ে দিচ্ছি, কিন্তু ঠিক অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো যখন সিরিজ হচ্ছে তখন ওইসব জায়গায় গিয়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা হচ্ছে যে পরপর ম্যাচ খেলানো যাবে না। এবার কোন জিনিসটা টিম ইন্ডিয়ার কাছে ইম্পর্টেন্ট সেটা কিন্তু দেখতে হবে, যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে গিয়ে ম্যানেজ করাটা ইম্পর্টেন্ট, নাকি ঘরের মাঠের খেলাগুলোতে রেস্ট দেওয়াটা ইম্পর্টেন্ট। কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু ইন্ডিয়া টিমকেই ডিসাইড করতে হবে। সেকেন্ড, এই সাউথ আফ্রিকান টিম কিন্তু হালকা টিম হবে না ওয়েস্ট ইন্ডিজের মতো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। গত বছর আশা করি অক্টোবর নভেম্বর সবার মনে আছে, যেখান থেকে ইন্ডিয়ান ক্রিকেটের সিনারিওটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে। গতবারের অক্টোবর নভেম্বরে ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হয়েছিল নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠেই। সো এই ঘরের মাঠের হোয়াইট ওয়াশ হওয়াটা গত বছরের কিন্তু বহুত বড় ইম্প্যাক্ট করেছে ইন্ডিয়া টিমে। সো এই বছর আবার সেই সময় সিরিজ, এবং এবার কিন্তু বিপক্ষ WTC চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকা কিন্তু কোনো চোকার সাউথ আফ্রিকা নয়, এটা WTC চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা টিমের সাথে কিন্তু খেলা হবে। সো দেখতে হবে কতটা ইম্প্যাক্টফুল ইনিংসগুলো আসে। 3টে স্পিনার আমি খেলতে দেখছি ডিরেক্ট, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা এবং কোথাও গিয়ে একটা কুলদীপ যাদব জায়গা নিয়ে আমার মনে হয় না কোনো সন্দেহ আছে, বাট ওয়াশিংটন সুন্দর আর জাদেজা খেলবে। আর সেরাম হলে হয়তো বা ওয়াশির জায়গায় অক্ষর প্যাটেল খেলতে পারে, বাট আমার মনে হয় ম্যাক্সিমাম চান্স ওয়াশি খেলবে, ওয়াশির খেলাটাই ম্যাক্সিমাম চান্স আছে। দেখতে হবে সাই সুদর্শনের ওপর কিন্তু একটা বহুত বড় কোয়েশ্চেন মার্ক আছে, সাই সুদর্শন কেমন পারফরমেন্স করে, কারণ দেবদত্ত পাডিক্কাল ওই টিমেই আছে। সো যদি সাই সুদর্শন না খেলতে পারে তাহলে হয়তো দেবদত্ত পাডিক্কাল সাই সুদর্শনকে রিপ্লেসও করে দিতে পারে 3 নম্বরে, কারণ দেবদত্ত পাডিক্কালও টপ অর্ডারেরই প্লেয়ার। এই প্রশ্নগুলো কিন্তু থাকছে। এটা ছিল ওভারঅল ইন্ডিয়ান স্কোয়াড ফর সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ ইন হোম। সো আপনাদের কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।